হ্যালো ফ্রেন্ড, আমি আজকে সাদা নারকেল নাড়ু বানাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। চলো। প্রথমে এটা নারকেলটা ছাড়িয়ে কুড়ে নিয়েছি, নিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তাহলে না ভালো হয়, আর কি স্বাদও হয় আর মুখে বেশ মিলিয়ে যায়। নিয়ে তারপরে সেটাকে প্রথমে কড়াইতে চিনি দিয়েছি, দিয়ে তারপর নারকেলটা দিয়ে দিয়েছি। যে সেই থেকে নারকেল আর নারকেল নাড়ু, এই নারকেল কুড়ো দুটো একসাথে নেড়ে চলেছি। নাড়তে 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 যখন দেখা যাবে যে এটা আমার একটা চিটচিটে ব্যাপার হবে, এখনো হয়নি, আর একটু হবে, চিটচিট যখন করবে বা আমি এরকম করলে যখন দেখবো এটা গোল হয়ে যাচ্ছে, পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আর পরিমাণটা বলা যাচ্ছে না, কারণ কি নারকেলের সাইজের আলাদা হয়, তারপরে নারকেলের অনেকে মিষ্টি কম খায়, বেশি খায়, এসব ব্যাপার থাকে। ওই জন্যে না, পরিমাণটা একটুখানি কম বেশি সবার সমান হবে না, একটু কম বেশি হয়ে যায়। এটা একটু বুঝে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এর মধ্যে আমি এবার একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেবো, আর একটু পরে দেবো, দিলে আরও সাদা হবে এবং খুব টেস্টি হবে আর কি। গুঁড়ো দুধ যে কোনো কোম্পানির, যার যেরকম পছন্দ, যে যেটা কোম্পানি ভালো মনে করে সে সেই কোম্পানির দুধ ইউজ করে, গুঁড়ো দুধটা বিশেষ করে দিয়ে করে তারপরে আমি পাক দেবো। দেখা যাচ্ছে, হ্যাঁ, এবার অনেকটা মনে হচ্ছে চিটচিটের মতো হয়ে গেছে। এবার আমি এটাতে একটু দুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, স্বাদটাও ভালো হবে, আরও সাদা হয়ে যাবে, দেখতেও সুন্দর হবে। দিয়ে আর একটু নাড়বো, নেড়ে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে জিনিসটা। না ভালো না মিশলে পরে ভালো লাগবে না, মুখে সব জায়গায় পড়বে না, সব নারকেলের মধ্যে ভালো লাগবে না। আর এটা পাকটা দিতে হয় একটু গরম গরম, না হলে না ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন পাকাতে অসুবিধা হয়, ভালো পাক হয় না। ওই জন্য একটুখানি গরম অবস্থাতেই হালকা ঠান্ডা করে নিয়ে, এক পুরো ঠান্ডা হলে হবে না, হালকা ঠান্ডা অবস্থায় গরম করে গরম গরম ভাবেই কিন্তু পাকটা দিতে হবে, পাকাতে হবে। এই ডালা ডালা পেকে যাচ্ছে, তাহলে এবার বোঝা যাচ্ছে যে তার মানে পাকটা হয়ে গেছে। যখনই এরকম ডালা ডালা পেকে যাবে, এরকম তেল ছাড়বে, যে কড়াইতে দেখো তেল ছাড়ছে, তখনই বুঝে যাবে পাকটা হয়ে গেছে। এটা হচ্ছে একটা বোঝার উপায় বলা যেতে পারে। আর বেশি আমি করবো না, কারণ আর বেশি করলে কি হবে, এবার নারকেলটা না আর সাদা থাকবে না, লালচে হয়ে যাবে, কেননা সাদা নাড়ুটা থাকবে না। সেই জন্যে আমার পাক রেডি, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখো আমার নাড়ু প্রায় শেষের দিকে পাকানো, আর বেশি নেই, হয়ে গেছে। এবার এক্ষুনি শেষ হয়ে যাবে। তোমরা দেখো, চেষ্টা করো কেমন হয়েছে, আমার রেসিপি জানিও, কমেন্টে জানিও।